হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে WBJEE 2026-এর যে কমবেট সিরিজ ক্লাস মানে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, যার নাম আমি দিয়েছি কমবেট সিরিজ, তার 8টা ক্লাস অলরেডি করে নিয়েছি। সেখানে ম্যাট্রিক্স এবং লিমিট কন্টিনিউটি চ্যাপ্টারগুলো পড়িয়েছিলাম। আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো ডেরিভেটিভের। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো, যেগুলো তোমাদের WBJEE-র জন্য ইম্পর্টেন্ট। আর যেই মেন বা অ্যাডভান্স দিলে তারাও তোমরা দেখতে পারো, তবে স্পেশালি WBJEE-র জন্য কোশ্চেনগুলো বানানো। এবার আমরা এটা জানার জন্য ক্লাস 11 এবং 12-এর ডেরিভেটিভ চ্যাপ্টারটা তোমাকে অলরেডি পড়ে রাখতে হবে, নাহলে পারবে না। তাহলে আশা করি তোমরা ডেরিভেটিভ সম্পর্কে জানো। তাহলে আমরা এখানে 1 নম্বর অঙ্কটা করব। আগের মতো তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাবে, এখানে আমি কোশ্চেনটা অ্যাটাচ করে দেবো। তাহলে প্রথমে বলেছি, যদি y = x⁴ sin x প্লাস √x হয়, তবে dy/dx কত হবে যখন x = π/2-তে। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব, এটাকে আমরা ধরে নেব u, y = u + v, যেখানে u সমান x⁴ sin x। তাহলে উভয় পক্ষে আমরা লগ নেব, তাহলে log u। এখান থেকে dy/dx কত হয়ে যাবে, dy/dx হয়ে যাবে du/dx প্লাস dv/dx। তাহলে এই ভ্যালুটা আমরা বার করব। তাহলে du/dx বার করার জন্য উভয় পক্ষে লগ নেব, তাহলে log x⁴ sin x। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, log u, সাইন পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, log sin x × log x। এবার আমরা এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে x এর সাপেক্ষে log u ডেরিভেটিভ করলে কত হবে, 1/u × du/dx = sin x এর ডেরিভেটিভ হয়ে যায় cos x × log x প্লাস log x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/x, আর sin x স্থির, তাহলে sin x। এবার আমরা এখান থেকে কি লিখতে পারবো, du/dx সমান এখান থেকে পেয়ে যাব u × cos x × log x প্লাস sin x/x। এটা পাচ্ছি আমরা। এবার u এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, u এর ভ্যালুটা এখানে বসাতে পারবে, du/dx সমান x⁴ sin x × cos x log x প্লাস sin x/x। এবার আমরা dv/dx বের করবো। তাহলে v সমান কত পেয়েছি, √x। তাহলে dv/dx এটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, v সমান √x হলে v সমান x⁴ ½ আর dv/dx, অথবা একবারে তোমরা এটা মনে রাখবে, এটা ডেরিভেটিভ 1/2 √x হয়, বা x⁴ m এর ফর্মুলা পেলে এটাই আসবে। তাহলে এখানে বসাবো, তাহলে এটা হলে কত হয়ে যাবে, x⁴ sin x × cos x log x প্লাস sin x/x প্লাস 1/2 √x। এটা পাচ্ছি। এবার x = π/2-তে বের করবো। তাহলে x = π/2-তে, x এর জায়গায় π/2 বসাবো। তাহলে π/2 sin π/2 মানে 1, তাহলে sin π/2 মানে 1, এটা হয়ে যাবে। আর cos π/2 মানে 0, তাহলে এই পার্টটা 0, এখানে sin π/2 1 আর নিচে π/2, তাহলে 0 প্লাস 2/π প্লাস 1/2 √π/2, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে এটা যদি π/2 × 2/π, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে, 1 প্লাস এখানে এটা হয়ে যাবে, ওপরে √2 চলে যাবে, √2/2 √π। তাহলে এখানে এটা কাটলে এটা √2 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1/√2π, এটা আসছে আমাদের 1 প্লাস 1/√2π। তাহলে এটা কোন অপশানে রয়েছে, অপশান এতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এইভাবে আমরা লগ ধরে এটা করতে পেরেছি। এবার আমরা 2 নাম্বারটা করার চেষ্টা করবো। দুইটা বলছে f(x) হলো টুয়াইস ডিফারেন্সিয়াল ফাংশন, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট হয়, এবং f'(0) = 2 বলেছে। f'(0) = 2 যদি হয়, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 টু f(x) - 3 f(2x) প্লাস f(4x) x²। এটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটা দেখবো আমরা 0/0 ফর্ম আসছে কিনা। 0/0 ফর্ম দিয়ে আমরা এল হসপিটাল রুল ইউজ করে লিমিট চ্যাপ্টারটা করেছি। তো আগে ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তাহলে এখানে 2f(0), 3f(0), আর এখানে একটা f(0), তাহলে উপরে 0 আসছে, নিচে 0 আসছে। তাহলে 0/0 আসলে আমরা এল হসপিটাল রুল ইউজ করবো। তাহলে এখান থেকে এটা কথা আসবে 2f'0 - 3f'0 না f'(x), আর x এর জন্য 1, 3f'2x, আর 2x এর জন্য একটা 2 পাবো, প্লাস কত ছিল, এটা 4x ছিল, তাহলে f(4x), তাহলে f'4x, আর 4x এর জন্য একটা 4 পাবো, বাই নিচে করলে 2x। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে যদি লিখি, তাহলে এটা কত পাবো, 2f'(x) - 3 × 6 f'2x প্লাস 4f'4x, এটা পাচ্ছি বাই 2x। আবার দেখো 0/0 ফর্ম আসছে, কারণ 4 2 6 আর 6, তাহলে আবার আমরা এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এটা হয়ে যাবে 2f'(0 - 6 × 2, তাহলে 2টা হলে 6 × 12 f'(2x), 0 এখনও বসাইনি, x, আর এখানে হয়ে যাবে প্লাস
4 4 16 এফ ডবল ড্যাশ ইন্টু 4x বাই নিচে 2 হবে। এবার আমরা 0 বসাতে পারবো, তাহলে এটা 2 এফ ডবল ড্যাশ 0, এক্সের জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, যেহেতু নিচে 0 আসছে না লিমিটের ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা হয়ে যাবে 12 এফ ডবল ড্যাশ 0 প্লাস 16 এফ ডবল ড্যাশ 0 বাই 2। তাহলে এখান থেকে আমরা পাবো 2 এফ ড্যাশ ডবল ড্যাশ 0 সমান 2 বলেছে, তাহলে 2 ইন্টু 2 মানে 4 মাইনাস 12 ইন্টু 2 মানে 24 প্লাস 16 ইন্টু 2 মানে 32। কেন? এফ ডবল ড্যাশ 0 সমান 2 বলেছে, এখানে 2 ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে বাই 2। তাহলে এটা হয়ে যাবে কত? মাইনাস 20 প্লাস 32, তাহলে 32 বাই 20 করলে 2, 3 থেকে 2 12, তাহলে 12 বাই 2, তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে 6 অ্যান্সার আসছে। তাহলে 6 কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 2 এর ক্ষেত্রেও আমরা অপশান এ পেলাম। এবার আমরা 3-এরটা করার চেষ্টা করবো। চলো এবার 3-এরটা কি বলছে? মনে করো এফ অফ 5 এফ অফ এক্স প্লাস 3 এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 হলে ওয়াই ইকুয়াল টু এক্স এফ অফ এক্স এক্স ইকুয়াল টু, এবং এটা যদি এটা হয় তাহলে এক্স ইকুয়াল টু 1 বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে অ্যাট এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। তাহলে এটা করার জন্য আমরা কী করবো? প্রথমে এফ অফ এক্সটা বার করবো। তাহলে এফ অফ এক্স বার করার জন্য এক্সের জায়গায় 1 বাই এক্স রিপ্লেস করবো। তাহলে এক্সের জায়গায় 1 বাই এক্স যদি রিপ্লেস করি তাহলে এটা কত হয়ে যাবে? 5 এফ অফ 1 বাই এক্স প্লাস 3 এফ অফ এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 এটা পাচ্ছি। এবার এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স এফ অফ এক্স, তাহলে এটাকে আমরা অপোনাইন পদ্ধতিতে কাটাকুটি করব। তাহলে এটাকে মাল্টিপ্লাই করবো 5 দিয়ে, আর এটাকে মাল্টিপ্লাই করবো 3 দিয়ে। তাহলে 5 5 25 এফ অফ এক্স 25 এফ অফ এক্স প্লাস 15 এফ অফ 1 বাই এক্স প্লাস 5x প্লাস 5 10, আর এটাকে 3 দিয়ে গুনবো এবং এটা আগে লিখবো। তাহলে 3 3 9 এফ অফ এক্স প্লাস 3 5 15 এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু 3 বাই এক্স প্লাস 3 2 6। তাহলে এবার আমরা এটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এই পার্টটা কেটে যাবে, তাহলে এফ অফ এক্সের পার্টটা আমরা চলে এলো। তাহলে 25 থেকে 9 16 এফ অফ এক্স ইকুয়াল টু এটা পেয়ে যাবো 5x মাইনাস 3 বাই এক্স প্লাস 10 থেকে 6 বাদ দিলে 4। তাহলে এটা লসাগু করলে এফ অফ এক্স সমান কত পাচ্ছি? এফ অফ এক্স সমান পাচ্ছি এক্স লসাগু করলে 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x। তাহলে এখানে 16 আসলে এটা 16টা এদিকে চলে এলো, তাহলে 16x এটা পাচ্ছি। এবার ওয়াই ইকুয়াল টু আমাদেরকে বলেছে এক্স এফ অফ এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবো? এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে পাবো 5x স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x বাই 16। এবার আমরা ডিওয়াই বাই ডিএক্স বার করবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে এটা কত হবে? 5 2 10x মাইনাস 3 তো 0 হয়ে যাবে প্লাস 4 বাই 16। এবার ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 বসাবো। তাহলে এটা হচ্ছে 10 প্লাস 4 বাই 16, তাহলে 14 বাই 16, 2 দিয়ে করলে 7, 2 দিয়ে করলে 8, তাহলে এটা আসবে 7 বাই 8। তাহলে 7 বাই 8 এসছে আমাদের। 7 বাই 8 কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। এবার আমরা 4-এরটা করার চেষ্টা করবো। চলো দেখো 4 নম্বর বলেছে এফ অফ এক্স সমান 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স হলে নিচে 4টা এফ ড্যাশ এক্স নিচে 4টা কোনটা হবে? তাহলে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো। তাহলে 1কে আমরা কি লিখতে পারবো? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স। এবার এটাকে আলাদা আলাদা করে দেবো। তাহলে এখানে আসবে সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে এখান থেকে একটা সাইন উপরে কাটলো, তাহলে একটা সাইন নিচে কাটলো, তাহলে সাইন এক্স বাই কস এক্স মানে এখান থেকে পেয়ে যাবো ট্যান এক্স প্লাস cos x বাই sin x, তাহলে এটা পেয়ে যাবো cot x। এবার আমরা f of x এটা পাচ্ছি, তাহলে f dash x কত পাবো? tan x এর ডেরিভেটিভ কি হয়? sec square x, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec square x, তাহলে sec square x মাইনাস cosec square x কত পেলাম? 4-এর সি অপশান রয়েছে, তাহলে সি এরটা। এবার আমরা 5-এরটা করার চেষ্টা করবো। কি বলছে? যদি f of 1 সমান 1 আর f dash 1 সমান 2 হয় তবে লিমিট x টেন্স টু 1 রুট ওভার f of x মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1 এটা ভ্যালুটা কত হবে? তাহলে এটা দেখো 0/0 ফর্ম আছে, কারণ এফ অফ 1 মানে 1 রুট 1 মানে 1 1 মাইনাস 1 মানে 0, আর নিচে রুট 1 মানে 1 1 মাইনাস 1 মানে 0। তাহলে এল হসপিটাল রুল অনুযায়ী এটা কী হবে? উপরে একটা ডেরিভেটিভ, তাহলে এটা রুটের ডেরিভেটিভ কত হবে? 1/2 রুট এফ অফ এক্স, আর এফ অফ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে এফ ড্যাশ এক্স। মাইনাস 1-এর জন্য তো 0, আর নিচের রুটের ডেরিভেটিভ আমরা কি বলেছিলাম? 1/2 রুট এক্স মাইনাস 1-এর জন্য 0। তাহলে এবার এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে এফ ড্যাশ 1/2 এফ অফ 1 ইন্টু এটা উপরে চলে যাবে, এটা উপরে গেলে কত হয়ে যাবে? 2 রুট 1। তাহলে এখান থেকে এফ ড্যাশ 1 এর ভ্যালুটা কত? 2, তাহলে এটা 2 এফ অফ 1 মানে 1, তাহলে 2 রুট 1 মানে 2
প্লাস এখানে 2, তাহলে একটা 2 কাটলো, তাহলে এখানে পেলাম 2। তাহলে 2 কোথায় রয়েছে? অপশান ডিতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। অনুরূপ 6-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 6-এরটা করার চেষ্টা করবো। চলো দেখো 6 নম্বর বলছে y ইকুয়াল টু 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস বি প্লাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হলে dy/dx কত হবে? তাহলে এটাকে সাজানোর জন্য আমরা কী করবো? 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার, সূচকের নিয়ম অনুসারে এটা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ। অনুরূপভাবে এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার বি। অনুরূপভাবে এখানেও লিখতে পারবো 1/x টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি। এবার আমরা এখানে লসাগু আসবে এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ লসাগু আসলে সেটা উপরে চলে যাবে, তাহলে উপরে আসলে এক্স টু দি পাওয়ার এ হবে, আর লসাগু এক্স টু দি পাওয়ার এ, তাই জন্য এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। অনুরূপভাবে এখানে এক্স টু দি পাওয়ার বি আসবে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি এটা আগে লিখলাম আমি, যেহেতু প্লাসের ক্ষেত্রে আগে পড়ে কোনো ব্যাপার না। অনুরূপভাবে এখানে আসবে এক্স টু দি পাওয়ার সি, তাহলে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এবার পুরো তিনটা থেকে আমরা কি লসাগু পাবো? এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি। তাহলে এটা কাটলো, তাহলে 1 পেলাম। এতদূর পর্যন্ত আমরা কিন্তু সিম্পলিফিকেশন করেছি, এবার ডেরিভেটিভ করবো। তাহলে y সমান 1 হলে dy/dx কত হয়ে যাবে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাহলে এত বড় ক্যালকুলেশনের ডেরিভেটিভ 0 আসলো। তাহলে 0 কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার আমরা 7-এরটা করবো। দেখো এবার 7 নম্বরটা কী বলছে? 7-এরটা বলছে y ইকুয়াল টু √x প্লাস 1/√x হলে 2x ইন্টু dy/dx প্লাস y, এটা সমান 4টে অপশান দিয়েছে, তার মধ্যে কোনটা হবে? তাহলে এটা আমরা ডেরিভেটিভ করবো। তাহলে ও dy/, তার আগে আমরা এটাকে লিখে নিই y ইকুয়াল টু √x, আর এটা √xটা উপরে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর √x-এর ডেরিভেটিভ তো আমরা জানি। তাহলে dy/dx √x-এর ডেরিভেটিভ হয়ে যায় 1/2 √x, আর x-এর জন্য তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ বাই -1, তাহলে এটা হয়ে যাবে -3/2, তাহলে 1/2 √x মাইনাস 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3/2, এটা আসছে আমাদের। এবার আমরা কী করবো? এটা লিখবো 2x dy/dx প্লাস y, এর মান বের করতে হবে। তাহলে 2x এর সঙ্গে 2x যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে 2x/2 √x মাইনাস 2x/2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3/2 প্লাস y এর ভ্যালুটা এটা √x প্লাস 1/√x, এটা পাচ্ছি। তাহলে 2 কাটলো, এক্স এর সঙ্গে 2 কাটলো, এক্স এটা আছে, তাহলে এক্স এর সঙ্গে এটা কাটলে এটা √x হয়ে যাবে উপরে, তাহলে এটা √x হলো, এটা 2 কাটলো, এক্স টু দি পাওয়ার 1 - 3/2, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 - 3/2 করলে এটা কত হবে? -1/2, তাহলে এক্স টু দি পাওয়ার -1/2 মাইনাস এক্স টু দি পাওয়ার -1/2, মানে এটাকে লিখতে পারবো 1/√x প্লাস √x প্লাস 1/√x, তাহলে এই 1/√x কাটলো, তাহলে এটা পেয়ে যাবো 2√x, তাহলে এটা সমান পেয়ে যাচ্ছি 2√x। 7-এর ক্ষেত্রে অপশান বি এরটা আমাদের সঠিক অ্যান্সার। এরপর আমরা 8-এরটা করার চেষ্টা করবো। চলো আবার কী বলছো? y ইকুয়াল টু 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে dy/dx বের করতে হবে। এটা দুটো প্রসেস আছে, একটা এভাবে dy/dx বের করতে পারো, এখানে 0 প্লাস x-এর ডেরিভেটিভ 1/1 ফ্যাক্টোরিয়াল মানে 1 প্লাস x² ডেরিভেটিভ 2x/2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস এটা হয়ে যাবে x/1 ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে এটা আসবে x² 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, মানে এই y-টাই রিপিট হয়ে যাবে, মানে dy/dx সমান y হয়ে যাবে। তাহলে y কোথায় রয়েছে? অপশান সিতে, তাহলে 8-এর ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। আরেকটা হয় এই যে এক্সপ্রেশনটা, এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্সের এক্সপ্রেশন বলি, তাই জন্য y ইকুয়াল টু এটা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডেরিভেটিভ হলে dy/dx সমান ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স সমান y, তো এই জন্য এটা একটা হয় ই টু দি পাওয়ার এক্সের এক্সপ্রেশনটা, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা 9টা করার চেষ্টা করব। দেখো 9টা বলছে যদি f(x) সমান 1 প্লাস এক্স প্লাস x² 2 প্লাস প্লাস এক্স টু দি পাওয়ার 100/100 হয়, তবে f'(1) এর ভ্যালু কত? তাহলে f'(x) বের করবো। তাহলে f'(1) এর জন্য 0, x এর জন্য 1, তাহলে এটা হয়ে যাবে 2x/2। অনুরূপভাবে এটা হয়ে যাবে 100 টু এক্স টু দি পাওয়ার 100
1/100, তাহলে এই 100 কাটলো, 2 কাটলো, তাহলে এখান থেকে 1 প্লাস এক্স প্লাস ডট 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 কত পাবো, x টু দি পাওয়ার 101। এবার f ড্যাশ 1 বের করবো, তাহলে এইভাবে কত পেয়ে যাবো, 1 প্লাস ডট 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 1 টু দি পাওয়ার 100 মানে 1, তাহলে এখানে কটা 1 আছে, এখানে 100টা 1 আছে, কারণ এখান থেকে এটা পর্যন্ত কত টার্ম ছিল, 101 টার্ম ছিল, আর প্রথম টার্মটা 0 হয়ে গেছে, তাহলে একটা টার্ম কমে গেছে, ওই জন্য এখানে f ড্যাশ 1 সমান 100টা 1 রয়েছে, তাহলে f ড্যাশ 1 সমান 100 কত রয়েছে অপশন বিতে। এবার আমরা লাস্ট অঙ্ক 10এরটা করে এই ক্লাসটা শেষ করবো, তাহলে 10এরটা করি চলো। দেখো 10 নম্বর কী বলছে, √1 প্লাস সাইন 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ওয়াই সমান এটা বলেছে, তাহলে ডিওয়াই বাই ডি থিটা ভ্যালুটা বার করতে হবে, তাহলে ওয়াই সমান √1কে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন থিটাকে আমরা লিখতে পারবো 2 সাইন থিটা কস থিটা ত্রিকোণমিতির ফর্মুলা অনুসারে, আর নিচে এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার বাই সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা রুটের সঙ্গে স্কোয়ার করলে এটা কেটে যায়, তাহলে ওপরে কী থাকবে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা কেটে গেল, তাহলে 1 পেলাম, তাহলে ওয়াই সমান 1 পেলাম, তাহলে এবার ডিওয়াই বাই ডি থিটা এটা সমান কত পাবো, 0 পাবো, যেহেতু ওয়াই সমান 1টা কনস্ট্যান্ট, তাহলে এটা কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 10এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এই 10টা অঙ্ক করলাম এবং পরবর্তীতে আমরা বাকি অঙ্ক করব। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।